সবাইকে জয় যিশু, হালেলুয়া। আমি আমার মনের কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি আমার মনের কথা আমি ভিডিও করেছি। আমার ছোট ছোট ভাই বোনেদের জন্য, আমার দাদা ভাইদের জন্য, দিদি ভাইদের জন্য আমার মনের কথা আমি জানাতে চাই, আমার দুঃখ জানাতে চাই। তো আমি বলি, শুরু করি। তো আমি ছোট্ট থেকে কারো ভালোবাসা পাইনি, কেউ আমাকে ভালোবাসেনি। আমার হয়তো বলবে যে তোমার কাহিনী তো আমি শুনতে চাই না, কিন্তু এই কাহিনীর মধ্যে একটা বড় সাক্ষী লুকিয়ে আছে। সেই জন্য আমার একটু কাহিনী একটু ছোট্ট করে বলি যে আমি লেখাপড়া জানি না, আমি মূর্খ। আর আমার ছোটোবেলায়, আমার ধরুন 2.5 বছরের বয়সে আমার মা মারা গেছিলেন। মা আমার নেই, আমি মাকে কোনো দিন দেখিনি। যাই হোক, তো মা বিহীন আমি মানুষ হয়েছি, আমার দিদিরা আমাকে মানুষ করেছে। তো আমি কোনো দিন স্কুলে যাই না, পড়াশোনাও জানতাম না। তো আমার সন্তানদিকে যখন আমি পড়াতাম, তাদের সামনে বসে থাকতাম, তারা পড়তো, তখন সেই শুনে শুনে আমি নাম সইটা শিখেছিলাম তাদের কাছ থেকে। শেখার পরে যখন আমি এই বয়সে আমি পিতা পরমেশ্বর আর প্রভু যিশুকে পেলাম, তখন যখন মণ্ডলীতে যেতাম, ভজন হতো, ভজন শুনতাম, খুব ভালো লাগতো। ঈশ্বরের বাক্য খুব খুব ভালো লাগতো, কিন্তু আমি বলতে পারতাম না, ভজন গাইতে পারতাম না। আর মনে হতো যে প্রভু, হে পরমেশ্বর পিতা, আমি কি পারবো না এই ভজন গাইতে? আমি কি কোনোদিনও পারবো না প্রভু? সবাই চাইছে, যা চাইছে তাই পাচ্ছে, আর সবাই সাক্ষী হচ্ছে, সেসব সাক্ষী শুনছি। সাক্ষী শুনে আমার খুব বিশ্বাস হলো যে প্রভু, আমিও ভজন গাইতে চাই। তখন ভজনের বই নিলাম, নিয়ে প্রভুকে বললাম যে প্রভু, তুমি আমার স্মৃতিশক্তি হও প্রভু, তুমি আমার মন হও প্রভু, আমি যেন খুব সুন্দর করে পড়তে পারি আর বুঝতে পারি এই ভজন। তখন বলে আমি বানান করে করে পড়তাম। পড়ে এখন পুরো ভজন বইটা আমি পড়তে পারি। প্রভু যিশুর জন্য, প্রভু যিশু আমাকে পড়িয়েছে, উনি আমার স্মৃতিশক্তি হয়েছে। এই কথাগুলো বলার জন্যই আমি এই ভিডিওটি করেছি। আর পুরো ব্রহ্মাণ্ডে আমি প্রভু যিশুর বাক্য প্রচার করার জন্য আমি ইউটিউবে খুলেছি। ইউটিউবার হওয়ার জন্য আমি চ্যানেল খুলেছি। আর পুরো যত প্রভু যিশুর সন্তানেরা আছে, প্রত্যেক সন্তানকে আমার দুঃখ জানানোর জন্য এই ভিডিওটা করলাম। তারপরে বললাম প্রভু, দেখছি ইউটিউবতে দেখছি দাদা ভাইরা বাইবেল পড়ে পড়ে বাক্য বলছে, শুনছি বাইবেল কোথায় পাওয়া যায়? প্রভু যিশু, আমাকে বাইবেল দাও, তুমি ব্যবস্থা করো, কোথায় পাওয়া যাবে তুমি বলো প্রভু। তো ঘরে বসে বসে চিন্তা করি, ভাবি
যে বাইবেলে পড়বো, ওর মধ্যে কী আছে, কী লেখা আছে। দাদা ভাই এত সুন্দর করে বলছে, আমিও নিজে পড়বো, নিজে নিজে জানবো কী ওখানে লেখা আছে। তো তারপরে একদিন প্রভু যিশু আমাকে মনে দিল যে তুমি চার্চে যাও, ওর চার্চে প্রভু যিশুর আরাধনা হয়, ওইখানে তুই যা, গেলে তুই পাবি। তো একদিন আমি গেলাম। তো সেই দিনই যে দেখলাম, যখন মণ্ডলী শেষ হওয়ার পরেই দেখছি ওই পাস্টার দাদা ভাই বাইবেল দিচ্ছে সবাইকে, যে দাও দাও, তাদের যে আরও ছেলেরা সব আছে, সে ছেলেদিকে বলছে দাও বাইবেল দাও, বাইবেল দাও। মিন পয়সায় আমাকে বাইবেল দিল। সেই বাইবেলটা এনে আমি এখন পড়ছি। প্রভু আমাকে পড়াচ্ছে, পরমেশ্বর পিতা আমাকে পড়াচ্ছে। সব কিছু আমি পড়ে পড়ে সব আমি শিখছি, বানান করে করে পড়ছি। আমার এটাই হলো আমার মনের কথা, আমার দুঃখের কথা। আমার ইউটিউবার বানানা, মানে ইউটিউব বানবো, সেই সন্তান হব। ভালো করে আমি বলতেও পারি না, লেখাপড়া তো জানিই না। প্রভু যিশু আমাকে শিখিয়েছে, পড়িয়েছে, ওই জন্য আমি প্রভু যিশুকে খুব খুব বিশ্বাস করি আর খুব ধন্যবাদ দিই। প্রভু গো, তুমি ছাড়া যে আমার দুনিয়ায় কেউ নেই প্রভু। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ঈশ্বর, তুমি আমার গুরু, তুমি আমার প্রভু, তুমি সব কিছু আমার। চোখের জ্যোতি হয়ে তুমি আমার আছো প্রভু, আমার হৃদয় অন্তরে তুমি আছো প্রভু। তো এটাই হলো আমার জীবন কাহিনী, একটু শোনালাম। জয় যিশু, হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া। প্রভু ধন্যবাদ দিই তোমাকে, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি সবার জন্য। আমিন।